হ্যালো ভিউয়ার্স, আপনারা আজকে যে কাজগুলো দেখতে যাচ্ছেন, অর্থাৎ আমাদের এই ফ্রেম না দিয়ে কিভাবে একটি সুন্দর বনসাই ম্যাটেরিয়ালস তৈরি করবেন সেই বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলুন আমরা দেখে আসি। বনসাই তৈরির একটি ভালো ম্যাটেরিয়ালস হলো ফ্রেম না মাইক্রোফাইলা। আপনারা যারা নতুনভাবে বা প্রথম শুরু করতে চাচ্ছেন যে বনসাই আমি কিভাবে শুরু করব, তাদের ক্ষেত্রে এই গাছটি হতে পারে ফার্স্ট চয়েস। একটি গাছকে প্রথমেই আপনারা যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটাকে মোটা করে নেওয়া। যখন আমরা একটা স্টাইল দিয়ে গাছটিকে মোটা করে নেওয়ার চেষ্টা করব, সেটির টেকনিক আপনাদেরকে দেখাতে চাই। প্রথমত আমি যে পাত্রে গাছটিকে লাগিয়েছিলাম সেটি অত্যন্ত ছোট এবং তুলনামূলকভাবে অনেক কম খাবার ছিল। সো আমি এটাকে একটা বড় পাত্রে ঠিক বসিয়ে দিলাম। এখন আমি যে কাজটি করছি সেটি রুট স্ট্রাকচার ফুলফিলভাবে দেখার চেষ্টা করছি, আর এই প্যামনা গাছ দিয়ে অনেক সুন্দর রুট স্ট্রাকচার তৈরি করা যায়। সো আমরা যে ভুলটি অনেকেই করি সেটা হচ্ছে আগেই আমরা ডালপালা নেওয়ার চেষ্টা করি, যাতে করে গাছটির রুট স্ট্রাকচার তৈরি হয় না। অর্থাৎ আপনি ডাল যত কাটবেন রুট স্ট্রাকচার তুলনামূলকভাবে কম হবে এবং আপনার কাঙ্ক্ষিত রুট স্ট্রাকচার হবে না। সো যে কাজটি সবার আগে করা দরকার সেটি হচ্ছে রুট স্ট্রাকচার তৈরি করে নেওয়া। আর এভাবেই একটি গাছের রুট স্ট্রাকচার সুন্দরভাবে তৈরি করে নিয়ে আপনারা বনসাই জার্নি শুরু করতে পারেন। সো সেজন্য আমি আপনাদেরকে স্টেপ ওয়াইজ এই কাজগুলো দেখানোর চেষ্টা করছি। গত 6 দিনে আমার চ্যানেলে যারা কমেন্টস করেছেন তারা হচ্ছে দিনাজপুর জোন, আমিরুল হাসান, ব্লাডি ফ্যাং, অখিল খান, পিয়াঙ্ক রয় এবং শাহিন ভুইয়া। আপনাদেরকে অবশ্যই আমাদের আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। একজন কমেন্টস করেছেন, অর্থাৎ এস গার্ড বলছে, দাদা আজই আমি তোমার ভিডিও দেখলাম আর আমার চোখ আটকে গেল, কারণ আমার বনসাই খুবই ভালো লাগে। আমি কোনোদিন বনসাই বানাইনি, তবে তোমার ভিডিও দেখার পর ইচ্ছে হয়েছে বানানোর। তাই জানতে চাই মাটি কিভাবে তৈরি করেছেন। আমার চ্যানেলে মাটি তৈরির একটি ভিডিও আছে, আপনি একটু খুঁজে নিয়ে দেখবেন, অনুরোধ রইল। আরও কমেন্টস করেছেন দিনাজপুর জোন দারুণ, ব্লাডি ফ্যাংস সুন্দর, অখিল খান ওসাম, পিয়াঙ্ক রয়, শাহিন ভুইয়া। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। দেখুন এটাকে আমি আস্তে আস্তে এই পজিশনে নিয়ে আসছি। সো এখন যে অবস্থায় রয়েছে দেখুন, পর্যাপ্ত খাবার রয়েছে এই পাত্রে। সো আমাকে যদি এটাকে মোটা ট্রাঙ্ক তৈরি করতে হয় তাহলে অবশ্যই এটাকে সেরে রাখতে হবে। দেখুন এগুলো আমি সেরে রাখছি। যেটা হচ্ছে আমার যেহেতু এটি এফএক্স এর কাজ করবে, তাহলে এই দিকেরটা আমাকে গ্রোথ কমাতে হবে আর এইদিকে গ্রোথ বাড়াতে হবে, কারণ এই ট্রাঙ্কটি আমি মোটা করব, অর্থাৎ এক সময় এটি এফএক্স এর কাজ করবে। জাস্ট এখন আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে, দেখুন এটির গ্রোথ মোটামুটি অনেক বেশি। এই যে দেখুন কত হাই। এখন এইদিকে তো আমার বাড়ানোর কোনো প্রয়োজন নেই। সো এটাকে আমার গ্রোথ কমাতে হলে, অর্থাৎ এইদিকে বেশি খাবার দিতে হলে, এটাকে আমি পুরোপুরি না কেটে পর্যায়ক্রমে কি করতেছি সেটা একটু দেখুন। দেখুন এই জায়গায় আমার মূল বিষয়টি, যেহেতু একটি ছোট্ট বনসাই তৈরি হবে, মিনি বনসাই, আমাকে সব সময় অর্থাৎ গ্রোথ কমাতে হলে পুরোপুরি না কেটে আমি এখানে রাউন্ড একটা উপরের অংশটি কেটে দেবো, অর্থাৎ চামড়াটা রাউন্ড করে, এটাকে রাউন্ড করে আমি কেটে দেবো। জাস্ট উপরের চামড়াটা শুধু তুলে দেব, যাতে করে শুধু ডালটি না কেটে জাস্ট এতটুকু অংশ আমি কেটে দিলেই এখানের গ্রোথটা কমে যাবে, এদিকেও ভালো থাকবে। পরবর্তীতে এটিকে আমি আবার কাটিংটা তৈরি করব। এই এখানে রাউন্ড শেপটা দিলে, অর্থাৎ এখান থেকে যতটা এখন খাবার যাচ্ছে সেটি যাবে না। পরবর্তীতে এই ডালটিকে আমি অন্য কাজে ইউজ করতে পারবো, অর্থাৎ আরও
কাটিং তৈরিতে ব্যবহার করতে। দেখুন এখানে আমি স্টপ করে দিলাম, আর এই স্টপ জায়গা এখন আর এই পাশে খাবার যেতে পারবে না, এদিকে বেশি খাবার প্রোডাক্ট করবে এবং এই ডালটি একসময় একটা এফেক্সের কাজ হিসেবে করবে। সো এই হচ্ছে বিষয়। আর বনসাই তৈরির বিষয়টি খুবই একটা ধাপ ওয়াইজ যেতে হয়, সময়ে আপনাকে দিতেই হবে। ফার্স্ট অফ অল ধাপ অনুসারে আপনার গেলে দেখুন এই পাশে একটা ব্রাঞ্চ, এই পাশে একটা ব্রাঞ্চ, সব কিছু মিলে একটা ভালো স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। সো এভাবে একটি ম্যাটেরিয়ালস তৈরি করা হয়। আপনারাও আস্তে আস্তে করার চেষ্টা করুন, তাড়াহুড়া না করে পর্যায়ভিত্তিক করলে আপনার গাছটিও দেখতে ভালো হবে, বাট আপনার সব কিছু মিলে একটা ভালো পজিশনে যাবে। অর্থাৎ একটা ফ্রেম না দিয়ে সুন্দর বনসাই হয় আপনারা আস্তে আস্তে করলে পরে বুঝতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ধীরেই করা। আর একটা সুন্দর ম্যাটেরিয়ালস তৈরি করতে 2 থেকে 3 বছর আমাদের লেগেই যায়। সো এই হচ্ছে বিষয়। এই সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে।